এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সায়াম, আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আপনাদের সাথে আমি একটা জামার ভিডিও শেয়ার করব। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কটন ফেব্রিক্সের কাপড় নিয়েছি এবং সাথে এই লেসগুলো দিয়ে আজকের জামার ডিজাইনটা করব। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। আজকে আমি নায়রা কাট জামা এবং একটা সালোয়ার বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে লেস দিয়ে ডিজাইনটা করেছি এবং কিভাবে কেটেছি এবং কিভাবে সেলাই করব এটি আপনাদের সাথে শেয়ার করব। আর এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এই দেখুন, প্রথমে আমি আমার উপরের জামার বডিটা কেটে নিয়েছি। এখানে 15 ইঞ্চি লম্বা করে কেটে পরে আমি আমার হাতার মোহরা, বডি এবং পেটের মাপ নিয়ে দাগ দিয়েছি। আর যেহেতু আমি ছোট গলা পরি তাই এখানে 7 ইঞ্চি কাঁধ নিয়েছি। এখন আমি মোহরাটা কেটে নিচ্ছি। আর মোহরা কাটার সময় অবশ্যই 6 ইঞ্চি লম্বা নেবেন। এরপর একটা রাউন্ড শেপ করে আপনাদের বডি মাপ অনুযায়ী এভাবে মোহরাটা দাগ দিয়ে পরে কেটে নেবেন। আর যার যার বডির মাপ এবং পেটের মাপ অনুযায়ী এভাবে কেটে নেবেন। দেখুন, প্রথমে আমি উপরে বডিটা কেটে নিচ্ছি। আর যেহেতু এটা নায়রা কাট জামা আর নিচের পাটটাতে কুচি হবে, আর কুচির পাটটা আমি আলাদা কেটেছি। আর জামার মোট লম্বা 44 ইঞ্চি। দেখুন, এভাবে আমি উপরে পাটের যে সাইডটা কেটে নিলাম। এখন একটু সাইড দিয়ে একটু রাউন্ড করে কাটতে হবে। রাউন্ড করে না কাটলে দেখা যায় জামাটা কুচি বসানোর পর দেখতে ভালো লাগে না, ঝুলে থাকে। এই কারণে এই সাইডটা একটু কেটে দিতে হবে। আর টিকেনের মাপটা তো দিতেই হবে। এখানে আমি চিহ্ন দিয়ে নিচে যতটুকু সেলাই করব। এখন এখানে আমি কতটুকু থেকে টিকেন দিব এভাবে একটা এই যে কেটে নিয়েছি। ঠিক আছে, এখানে কেটে নিয়েছি। আর মাঝখানে একটা কেটে নিতে হবে। আর গলা পিছনে ওঠানো গলা, মানে পিছনে নৌকা গলা, সামনে গোল গলা। আমি সব জামাতে এভাবেই গোল গলাটাই পরা হয় বেশি। আর এই কুচির কাপড়টা সমান থাকবে। দেখুন, এই যে আমি গলাটা কেটে নিয়েছি। গলাটা পাইপিং দিয়ে আমি সেলাই করেছি। পাইপিংয়ের সেলাইটা আমার এর আগে দেয়া আছে। ঠিক আছে, তো এই যে পাইপিং সেলাই করার পরে আমি গলার মধ্যে লেস বসাচ্ছি। আর লেসটা কিন্তু আমি উল্টো পাটে বসাচ্ছি। এটা যদি সিধা পাটে বসাতে যাই তখন কিন্তু একটা ফিনিশিং হবে না, তাই উল্টো পাটে আমি এই লেসটা বসিয়ে নিয়েছি। আর সিধা পাট করলে লেসটা আপনার এই যে দেখুন এমন দেখা যাবে, যেটা আমরা রেডিমেড জামার মধ্যে দেখতে পাই। তারা এভাবেই বসায়। দেখুন, গলাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই যে সামনের যেই টিকিন দেওয়ার জন্য কেটেছিলাম এই টিকিনটা দিয়ে নিচ্ছি। আর যেহেতু উপরে বডি, এখানে টিকিন না দিলে ভালো লাগবে না। আপনারা অবশ্যই টিকিন দেওয়ার চেষ্টা করবেন। টিকিন দিলে জামার যে শেপটা সেটা সুন্দর হয়। সামনে পিছনে দুই সাইডে আমি টিকিন দিয়ে নেব। আর আমি মানে কি বলবো, মানে যেটা শর্টকাটভাবে জামা তৈরি করা যায় সেই শর্টকাটভাবে কিন্তু জামাগুলো তৈরি করি। তো অনেকেই আছেন হয়তো আমার মতো অলস, মানে জামাতে এত ডিজাইন করা পছন্দ করে না, বা বক্রম দিয়ে গলা করবেন সেই সময়টুকু নাই। তারা এভাবে গলার মধ্যে পাইপিং দিয়ে গলাটা করতে পারেন। আর আমি তো সবসময় মানে কিভাবে শর্টকাট করা যায়, খুব তাড়াহুড়ো করে কাজটা শেষ করা যায় সেই চিন্তাই থাকি, যে কারণে আমার গলায় আমি পাইপিং দিয়েই তৈরি করি। ঠিক আছে, দেখুন এই যেভাবে টিকিন দিয়ে নিলাম সামনে পিছনে। টিকিনের কাজ শেষ। টিকিনটা দেওয়ার পর কিন্তু জামাটা আরও বেশি সুন্দর হয়। তো মাঝখানে আমি একটা দাগ দিয়ে নিয়েছি, যেই বরাবরই একটা ভাঁজ ছিল। তো এই ভাঁজের দুই পাশে আমি যে লেস বসিয়ে দিচ্ছি। এটা করে মানে এভাবে বসানোর কারণে যে ডিজাইনটা একটু সুন্দর লাগবে, মানে পুরো বডিটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে, তো এক পার্টে আমি এটা করলাম। এখন আমি আরেকটা সাইডে ফুলটা বসিয়ে নেব। তো আপনারা যারা নতুন তারা কিন্তু এভাবেই সিম্পলভাবে শর্টকাটভাবে ডিজাইনগুলো করতে পারেন। তো আমার চ্যানেলে যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো যারা নতুন তাদের জন্যই এই ভিডিওগুলো করা। আর আপনারা যদি সেলাইয়ের মাপ জানতে চান বা সেলাইয়ের কিভাবে মাপ দিতে হয় বা কাটতে হয় সেটার যদি ডিটেলস সম্পর্কে জানতে চান, মানে তখন আপনাদের আমি আরেকটা ভিডিও করে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা এগুলো কাটতে পারবেন এবং মাপ নিতে পারবেন, সুন্দরভাবে সেলাই করতে পারবেন। ঠিক আছে, দেখুন এই যে উপরে পাটির কাজ আমার শেষ। মাঝখানে এটা বসিয়ে নিয়েছি, দেখতে কিন্তু সুন্দর হয়েছে।
আর কাপড়টা ছিল কটন কাপড়, খুবই আরামদায়ক, যেটা আমি প্রথমে শেয়ার করেছি আপনাদের সাথে পরে, কারণ যেহেতু এখন একটু গরমের সময়, গরমের মধ্যে একটু কটন কাপড় পরলে আরাম হয়। তো আমি বডির সাইডটা সেলাই করে নিচ্ছি। আর এই যে দেখুন এখন আমি কুচি দিয়ে নিচ্ছি। আর অবশ্যই কতটুকু আপনারা ফাড়া রাখবেন সেই হিসেবে আপনারা ভালো করে লক করে সেলাই করে বাকিটুকু খোলা রাখবেন, পরে সেটা আমি সেলাই করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার যতটুকু সাইডের অংশটা ফাড়া থাকবে ততটুকু রেখে আমি বাকিটা সেলাই করে নিয়েছি। আর দেখুন এই যে কুচি দিয়ে নিচ্ছি সামনে পিছনে। আর অবশ্যই কুচির কাপড়টা যেটা নিচের পাটটা সেটা কিন্তু মাঝখান থেকে আপনারা একটা চিহ্ন দিয়ে নেবেন, কেচি দিয়ে কেটে চিহ্ন দিয়ে নিতে পারেন, তাহলে হচ্ছে আপনাদের বডিতে সেলাই করার জন্য সুবিধা হবে। এভাবে আমি হচ্ছে কুচি দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি হাতাটা সেলাই করছি। হাতার এখানে একটা জোড়া ছিল, তো জোড়ার মধ্যে আমি লেসটা বসিয়ে দিচ্ছি, যেটা পেস্ট কালারের একটা লেস ছিল, এই লেসটা এখানে বসিয়ে দিচ্ছি। দেখুন আপনারা কিন্তু চাইলে যে কোনো ডিজাইনের যে কোনো ডিজাইন করে কিন্তু কটন কাপড় যে কোনো কিছুই করতে পারেন, ঠিক আছে, সেটা হচ্ছে আপনাদের। দেখুন আমি যে হাতার মুখটা এখন সেলাই করে নিচ্ছি। হাতার মুখটা সেলাই করে পরে হচ্ছে আমি লেসটা কীভাবে বসাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই বসাতে পারেন, আর ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর হয়, যেটা রেডিমেড জামার মধ্যে থাকে। এখন এভাবে আমি হাতার মধ্যে সেলাইটা করে যাব। এই দেখুন আমি দেখছি যে কিভাবে এটা সেলাই করা যায়। এটা কিন্তু উপরের পাটটা সিধা পাট ছিল আর নিচে কিন্তু উল্টো পাট। আর এখন কি করব, দেখুন উল্টো পাটটা উপরে দিয়ে দিলাম, আর লেসের যে সিধা পাট সেটা কিন্তু নিচে থাকবে, আর লেসের যে উল্টো পাট সেটাও কিন্তু উপরে থাকবে। দেখুন হাতাটা যেভাবে রেখেছি সেম এইভাবেই কিন্তু থাকবে। উল্টো পাটটা উপরের দিকে থাকবে আর সিধা পাটটা নিচে থাকবে, কারণ নিচে কিন্তু আমার সিধা পাট। এই যে দেখুন উপর থেকে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে সেলাই করলে ফিনিশিংটা সুন্দর হয়। আর এটা আমার মাইক হাতা ছিল। আর আরও একটা জামা আছে, আরও একটা না আরও অনেকগুলো জামা আছে, আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, যে এক এক ডিজাইন করে বানাবো। আর বানানোর পর কেমন হয় দেখতে সেটাও আপনারা দেখবেন। দেখুন কত সুন্দর হয়েছে হাতার ফিনিশিংটা। পরে আমি নর্মালি জামাগুলো কমপ্লিট করে আপনাদের সাথে শেয়ার করি। জামাটা কমপ্লিট করে আমি পরে নিলাম। এই হচ্ছে হাতার কাজটা। আর ফুল জামাটা আপনাদের কাছে কেমন লেগেছে? আর এই হচ্ছে সালোয়ারের ডিজাইন। এখানে আমি একটা লেস বসিয়েছি।